পুরো বিশ্ব এইভাবে গুটিয়ে আসছে আমাদের দিকে। আপনারা জানেন না আপনাদের পায়ের তলে মাটি নেই। পায়ের তলে কি নাই? আমাদের পায়ের তলে আমাদের মাটি নেই। আমাদেরকে ঘেরাও করে রেখেছে চীন, আমেরিকা, ভারত, মায়ানমার। কথা ঠিক নাকি বেঠিক? আমাদের রাষ্ট্রনীতি নিয়ে, রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন, আমেরিকা। কথা ঠিক না বেঠিক? আমাদের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে দিল্লি এবং বেইজিং। কথা ঠিক না বেঠিক? আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না, কিন্তু বিদেশিরা যা চাচ্ছে তা কিন্তু হতে বাধ্য কিন্তু এই দেশে। কথা ঠিক কিনা? এটা আমাদের জন্য অপমানজনক কিনা? আমাদের জন্য, আমাদের দেশ মুসলমানদের, সমাজ মুসলমানদের, রাষ্ট্র মুসলমানদের, আমাদের পরিবার মুসলমানের, আমরা মুসলমান, আমরা সকালে তাকবীরের ধ্বনি তুলে আল্লাহু আকবার বলি, আসার সময় আমরা ঘুমানোর আগে আবার আল্লাহু আকবার বলি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শত্রুদের। কথা ঠিক না বেঠিক? দেশ আমার, জাতি আমার, এই রাষ্ট্রটা আমার, এই ভূখণ্ড আমার, কিন্তু এই ভূখণ্ডে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা কি আমার? সেটা কি কোরআনের? সেটা কার শিক্ষা ব্যবস্থা? ওই ব্রিটিশের রেখে দেবো শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক কিনা? কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছেন, কিন্তু আমার দেশ, আমার মাটি, আমার জায়গা, মুসলমানের জায়গা, মুসলমানের ঠিকানা, অর্থনীতি চলতেছে কাফেরদের। কথা ঠিক না বেঠিক? মুসলমানের দেশ, মুসলমানের মাটি, মুসলমানের ঠিকানা, আইন চলতেছে কাফেরদের। কথা ঠিক না বেঠিক? মুসলমানের দেশ, মুসলমানের মাটি, মুসলমানের ঠিকানা, সংস্কৃতি, কালচার, সভ্যতা, মূল্যবোধ কাফেরদের, নাকি কোরআনের মূল্যবোধ কাফেরদের। কথা ঠিক না বেঠিক? এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা? আমি আমার কথা শেষ করে দিচ্ছি একটা পয়েন্ট বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি সমস্ত মাহফিলে এটা বলার চেষ্টা করি, এটা বুঝতে পারলে আপনি আসল পয়েন্টটা বুঝে নেবেন। তিন কাদের হাতে? বাইতুল মুকাদ্দাস কাদের হাতে এখন বর্তমানে? হাতে, ঠিক কিনা? ইহুদিদের হাতে। ইসরায়েল এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ইহুদিরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে, নাকি খ্রিস্টানদের সাহায্যে আমাদের কাছ থেকে নিয়েছে? কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রটা ইসরায়েলের, রাষ্ট্রটা ইহুদিদের। রাষ্ট্র কাদের? ইহুদিদের। কিন্তু এই রাষ্ট্র ইহুদিরা প্রতিষ্ঠা করছে না খ্রিস্টানরা প্রতিষ্ঠা করছে? এই আমার পুরো বক্তব্যের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার কাজ বেরিয়ে আসবে, সব কাজ একবার হাম। আর আপনার বাংলাদেশের দাওয়াতের সংগ্রাম একই, এক ঐতিহাসিক কারণে। এটা আমি দেখাই, একটু বুঝাতে চাই। আপনারা তো মাহফিলে এই এরকম মানসিকতা কম, কথা বুঝার মানসিকতা কম। এখন আমি যদি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা দিই, আস্তে আস্তে বলি, ভালো লাগবে না। হাদিস বললে ভালো লাগবে না। রাজনৈতিক পয়েন্টগুলো যদি বুঝিয়ে বলে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভালো লাগবে না। চিৎকার দিলে, স্লোগান দিলে ভালো লাগবে, সুর দিলে, কবিতা বললে আপনাদের ভালো লাগবে। ঠান্ডা মাথায় একটু একটা কথা বুঝার চেষ্টা করেন। আলোচনা শেষ করে দিচ্ছি আমি। রাষ্ট্রটা এখন কিন্তু প্রতিষ্ঠা করলো কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানরা কাদের সাথে লড়াই করছে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য? মুসলমানদের সাথে, তুর্কিদের সাথে। কথা ঠিক নাকি বেঠিক? এবার আসেন, এই বাইতুল মুকাদ্দাসের দাবি নিয়ে সবাই খেয়াল করবেন কথা। বাইতুল মুকাদ্দাসের দাবি নিয়ে ইহুদিদের সাথে আমাদের একবারও যুদ্ধ হয়েছে এর আগে? হয়েছে? বিগত 50-70 বছর ধরে হচ্ছে। এর আগে 1500 বছরে ইহুদিদের সাথে বাইতুল মুকাদ্দাস নিয়ে একবারও যুদ্ধ হয়েছে আমাদের? আমাদের যুদ্ধ হয়েছে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। ঠান্ডা মাথায় বুঝবেন, খুব জরুরি কথা, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা। আমার এই থিওরি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাল্টে যাবে একেবারে। বুঝে আসছে? কারণ আমি হইলাম মোল্লা, এগুলা ওই ইতিহাস মোল্লা আমি, বুঝলেন? ওই তাগুতের আমেরিকা, ইউরোপের তৈরি করে ইতিহাস আমি পড়ে আসছি, এই জন্য বলতেছি কথাগুলো। ওদের ঘরে কি আছে আমি জানি, অর্থনীতি, সমাজে সবগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখার সুযোগ হয়েছে আমার। সব ওদের ঘরে কি কি আছে এটা বুঝে আসে গেলে বলতেছি। এই জন্য আমি বলি যে আমার এক চোখ কোরআনের দিকে, আর এক চোখ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি সিলেবাসের বইগুলো দিকে। আমার খুব জরুরি কথা। হামাসের লড়াই, আপনার এখানের লড়াই এক। ওরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে ওই জায়গায়,
সরাসরি শত্রুর বিরুদ্ধে, আর আপনি ইনডাইরেক্টলি ও শত্রুর সাথে আপনি এখানে দাওয়াতি সংগ্রামে লিপ্ত আছেন। এই পয়েন্টটা বোঝার দরকার আপনাদের। কিভাবে? ইহুদিদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি। হয়েছে কোনো যুদ্ধ? বারবার যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের সাথে। প্রথম খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসকে ফিরিয়ে নিয়েছেন। কাদের হাত থেকে? খ্রিস্টানদের হাত থেকে। কথা শেষ করে দিচ্ছি 4-5 মিনিটের মধ্যে, ভালো করে শুনবেন, এখানেই মূল পয়েন্ট। বাইতুল মুকদ্দাস প্রথম কে বিজয়ী করেছেন? কে? হযরত ওমর ইবনে খাত্তাব। কার কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। শত শত বছর এটা মুসলমানদের হাতে ছিল। আবার 400-500-600 বছর পরে খ্রিস্টানরা প্রায় 200 বছর লড়াই করে তারা একটা পর্যায়ে গিয়ে বাইতুল মুকদ্দাস আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে ফেলছে। লড়াইটা কার সাথে? খ্রিস্টানদের সাথে লড়াই করে আমরা বাইতুল মুকদ্দাস মুক্ত করলাম। 500-600 বছর পরে খ্রিস্টানরা লড়াই করে আমাদের থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে নিল। আবার 80 বছর 90 বছর যেতে না যেতে আমরা আবার লড়াই করে আবার খ্রিস্টানদের কাছ থেকে আমরা বাইতুল মুকদ্দাস নিয়ে ফেলছি। কথা বুঝতেছেন? তাহলে খ্রিস্টান ভার্সেস মুসলমান, খ্রিস্টান ভার্সেস মুসলমান, খ্রিস্টান বনাম মুসলমান। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে দুটো পরাশক্তি ছিল, মুসলমানদের পরাশক্তি, খ্রিস্টানদের পরাশক্তি। একবার বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে, আরেকবার বাইতুল মুকদ্দাস কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। ছন্দের পতন ঘটে গেল। ছন্দের পতন, অঙ্ক উল্টো পাল্টা হয়ে গেল। হঠাৎ করে ইহুদিরা কোত্থেকে আসলো? হঠাৎ করে ইহুদিরা কোত্থেকে আসলো? ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। ইহুদিরা দেখলো আমরা দজ্জালের, ওরা ইহুদিরা নিজেদেরকে দেখলো তারা দজ্জালের পূর্বসূরি, দজ্জাল তাদের বংশ থেকে বের হবে এবং এই দজ্জাল সারা বিশ্বব্যাপী তার রাজত্ব কায়েম করবে। কিন্তু কোত্থেকে কায়েম করবে? তাদের তো কোনো ভূখণ্ড নাই, কোনো জায়গা নাই। ইহুদিরা প্ল্যান করলো এইভাবে দুটি শক্তি, মুসলমানদের শক্তি, খ্রিস্টানদের শক্তি, আমাদের ঠিকানা বাইতুল মুকদ্দাসকে নিয়ে তারা দাবি করতেছে। এই ঠিকানা আমাদের হাতে না আসা পর্যন্ত দজ্জাল তো বের হবে না, আমাদের নেতার আগমন তো হবে না। আসো এই দুই শক্তিকে শেষ করতে হবে। কিন্তু ইহুদিরা ছিল পৃথিবীর লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি, অপদস্থ জাতি। তাদের পক্ষে সম্ভব না একসাথে খ্রিস্টানদের সাথে লড়াই করা, আবার মুসলমানদের সাথে লড়াই করা। তারা প্রথমে খ্রিস্টানদেরকে ধরলো। নানানভাবে খ্রিস্টানদের মধ্যে বিবর্তনবাদ ঢুকালো, শিল্প বিপ্লবের প্রণোদনা ঢুকালো, নারী পুরুষের ফ্রি মিক্সিং করলো। যখন যখন যে বিজ্ঞান আবিষ্কার হয় সেই বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিয়ে একজন বিজ্ঞানী নাম আপনারা জানেন, আইজ্যাক নিউটন। তার তথ্য ছিল এই যে ল অফ নেচার, এই তথ্যকে ব্যবহার করে তারা আল্লাহর বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো। এই ইউরোপের জাতি তাদের ধর্ম, তাদের ইঞ্জিল, তাদের গির্জা কে ছেড়ে দিতে প্রায় 200-300 বছর তার লড়াই করছে। পুরো চক্রান্ত ছিল কাদের? ইহুদিদের। 200-300 বছর চক্রান্ত করে এই ইহুদিরা পুরো খ্রিস্টান জাতিকে, আগা করে খ্রিস্টান জাতিকে একটা নাস্তিক মুরতাদ খ্রিস্টানে পরিণত করে দিল তাদেরকে। এবং গির্জার সাথে সম্পর্ক শেষ, ইঞ্জিলের সাথে সম্পর্ক শেষ, ঈসার কথা তারা ভুলে গেছে, মেয়েরা পর্দা করা শেষ। আগে খ্রিস্টানরা মুসলমানদের মতো ধার্মিক ছিল, পর্দা করত। আমরা মসজিদে যাইতাম, ওরা গির্জা যাইতো, আমরা কোরআন পড়ি, ওরা নিয়মিত ইঞ্জিল পড়তো। তারা পরে সব তছনছ হয়ে গেল, আধুনিক জামানা শুরু হয়ে গেল, শিল্প বিপ্লব হয়ে গেল, বিবর্তনবাদের শিক্ষা ব্যবস্থা আসলো, নতুন এক শিক্ষা ব্যবস্থা আসলো, গণতন্ত্র আসলো, পুঁজিবাদ আসলো, সেকুলারিজম আসলো, নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে। সেকুলারিজমের বিশ্ব, গণতন্ত্রের বিশ্ব, পুঁজিবাদের বিশ্ব। খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেল নৈতিকভাবে, শেষ। এই যখন খ্রিস্টান নাস্তিক হয়ে গেল, এর মধ্যে লাগলো বিশ্বযুদ্ধ। কি লাগলো? বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে খ্রিস্টানরা এমন মার খেলো জার্মানির কাছে, ইহুদিরা আসি বলল তোমাদেরকে বিজয় করে দিব, আমেরিকাকে ডাকবো, তোমরা বাইতুল মুকদ্দাসকে নিয়ে দিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা বাইতুল মুকদ্দাসকে এই শর্তে, ইহুদিরা শর্ত দিল, বাইতুল মুকদ্দাসকে আমাদের হাতে দিলে আমরা তোমাদেরকে স্বর্ণ, ডলার, রূপা, তেল, খনিজ সব কিছু দিয়ে বাইতুল মুকদ্দাসে আমরা তোমাদেরকে বিজয়ী করে দেব। ঠিক এই ব্রিটিশ বিজয়ী হয়ে গেল। অনেক লম্বা ঘটনা। তখন এই ব্রিটিশ মন্ত্রী বেলফোর ডিক্লারেশন করে ইহুদি রাষ্ট্রের অনুমোদন দিয়ে দিল। তার আরো কিছুদিন পর আবার বিশ্বযুদ্ধ শুরু হলো। তখন আবার তারা মায়ের করে হিটলারের মায়েরে কোমর ভেঙে গেছে এদের। আবার ইহুদিরা আসলো যে তোমার কোমরটা সোজা করে দিব, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খ্রিস্টানরা কি করলো? ইহুদেরকে রাষ্ট্র দিয়ে দিল চুক্তির মাধ্যমে। ততক্ষণে খ্রিস্টানরা আর খ্রিস্টান নাই, শেষ খ্রিস্টানরা। আমার ভাইরা, সর্বশেষ পয়েন্টে চলে আসছি। এই ইহুদিরা তাদের চূড়ান্ত চক্রান্ত অংশ হিসেবে তারা এবার যে কাজ করলো সেটা হলো ওই খ্রিস্টানরা
যারা মুসলিম দেশ দখল করে আছে, সাম্রাজ্যবাদী খ্রিস্টান, ব্রিটিশ মিশর দখল করে আছে, সৌদি আরব দখল করে আছে, এবং বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান দখল করে আছে। এই ইহুদিরা এবার চক্রান্ত করলো, ও খ্রিস্টানরা, তোমরা যেইভাবে নাস্তিক্যবাদী হয়েছো, যেইভাবে সেকুলার হয়েছো, যেইভাবে গণতন্ত্রবাদী হয়েছো, যেইভাবে মানবতাবাদী হয়েছো, যেইভাবে পুঁজিবাদী হয়েছো, আসো আসো তোমরা এবার মুসলমানদেরকে শিখাও। এই দেশে খ্রিস্টানরা চলে গেল, সাম্রাজ্যবাদ শেষ হলো, তারা গণতন্ত্র রেখে গেল, পুঁজিবাদ রেখে গেল, সেকুলারিজম রেখে গেল, নাস্তিক্যবাদ রেখে গেল, বিজ্ঞানের ভুল ব্যাখ্যা তারা রেখে গেল। অর্থাৎ ইহুদিদের টার্গেট ছিল, 1 নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদেরকে নাস্তিক বানানো, 2 নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের নাস্তিক বানানো। অথবা তারা এই 2 নম্বর এজেন্ডাতেও তারা সফল হলো। সর্বশেষ যে পয়েন্টটা হলো, তাহলে ঘটনা কোথায়? আমি কেমনে দাবি করছি বর্তমানে ফিলিস্তিনের যুদ্ধ, সশস্ত্র জিহাদ এবং বাংলাদেশে বর্তমান মুসলমানদের চ্যালেঞ্জ এক এবং অভিন্ন। পয়েন্ট আমার এইটা, আমার এই পয়েন্টের উপর থাকার চেষ্টা করবেন আপনারা। আমাদের চ্যালেঞ্জ, ভাইদের চ্যালেঞ্জ এক। কেমনি? এইভাবে ওই অভিন্ন শক্তি খ্রিস্টান ইহুদিদের স্ট্র্যাটেজিক যে ঐক্য, খ্রিস্টান ইহুদিদের, প্রথমে ইহুদিরা চক্রান্ত করে প্রায় 200-300 বছর লাগছে তাদের এই চক্রান্ত করতে, তাদের রেনেসার মাধ্যমে পুরো নাস্তিক প্রজন্ম তৈরি করে। এটা কি অবাক করার মতো বিষয় না? যেই খ্রিস্টানরা 200 বছর লড়াই করলো ক্রুসেড যুদ্ধ, কি যুদ্ধ? ক্রুসেড যুদ্ধ, বায়তুল মুকাদ্দাসকে পাওয়ার জন্য। সেই বায়তুল মুকাদ্দাস খ্রিস্টানরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, নর্মালি তারা এটা ইহুদিদেরকে দিয়ে ফেলতেছে। সেটা আশ্চর্যের বিষয় কিনা এটা? যেই বায়তুল মুকাদ্দাস পাওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবীর সাথে এত সংগ্রাম করলো, এবং সর্বশেষ 300 বছর আগ পর্যন্ত, 200 বছর আগ পর্যন্ত অনেক চক্রান্ত করছে খ্রিস্টানরা, তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে শুধু বায়তুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য। সেই দাবি তারা বাদ দিয়ে ওই জায়গায় তাদের ভাইকে তারা বসিয়ে দিল, নিজেরা দাবি না করে। কেন? যেহেতু তারা নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাস্তিক খ্রিস্টান। এখন দেখেন ঘটনা কি, যেমনিভাবে তারা এই দাবি বাদ দিয়েছে, ঠিক মুসলমানদেরকে তারা নাস্তিক বানিয়ে ফেলছে এখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আমার ভাইয়েরা, সমগ্র মুসলিম বিশ্বে অভিন্নভাবে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, মিশর, সমস্ত মুসলিম বিশ্বে যেই সংকটের মূল জায়গা তারা তৈরি করেছে সেটা হলো আধুনিক শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমান জাহেলিয়াতের প্রধান দরজা, এদিক থেকে সব সমস্যা। এখান থেকে তাদের নাস্তিক্যবাদের প্রকল্প, সব নাস্তিক তৈরি হওয়ার কারখানা কিন্তু এই জায়গা থেকে। সবাই না, মোটামুটি ইসলাম ব্যাপার কনফিউজড। এখন কি হচ্ছে ঘটনা? 2023 সাল, এটা 2023 সাল, 2019 সাল থেকে 2023 সাল, 1919 এবং 20 সাল থেকে 19 শতাব্দী শুরু করে 2000 শতাব্দী পর্যন্ত, প্রায় বিগত 121 বছর পর্যন্ত পৃথিবীর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো হলো কি? সেই ঘটনা হলো একই সূত্রে গাথা। ভালো করে খেয়াল করবেন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বায়তুল মুকাদ্দাসের পতন, জাতিসংঘের প্রতিষ্ঠা, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সৌদি আরবে শিক্ষা ব্যবস্থা চালু, এক এবং অভিন্ন ঘটনা। আমি এটা বলতে চাচ্ছি, যে সময় জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হলো, যে সময় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, একই সময় সেম ওই টাইমে কিন্তু আমরা বিদেশিরা চলে গেল, তারা আমাদেরকে একটা নতুন একটা ব্যবস্থা, গ্লোবাল অর্ডার দিয়ে গেল। সুতরাং বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা, যেই বর্তমান গ্লোবাল অর্ডার তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছে, সেই সাংস্কৃতিক শিক্ষার জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াত, এই ব্যাংকিং ব্যবস্থা এবং রাষ্ট্র প্রতিষ্ঠা একটা জায়গা থেকে হয়েছে, এক জায়গা থেকে এক চক্রান্ত। সুতরাং এখন মুজাহিদদের কথা হলো এই গ্লোবাল অর্ডারকে ভাঙতে হবে। কথা ঠিক না বেঠিক? যতক্ষণ সাবের মাথা জিয়ে থাকবে, আপনি লেসের যত আপনি আঘাত করেন, কোনো ফায়দা হবে না। বর্তমান আমাদের বাংলাদেশের যে জাহেলিয়াত শিক্ষা ব্যবস্থার, সেম মিশরে, সেম আলজেরিয়াতে, সেম তিউনিসে, লিবিয়াতে, সৌদি আরবে একই ব্যবস্থা, সব জায়গায় একই ব্যবস্থা। তাদের চাপিয়ে দেওয়া গোলামী ব্যবস্থা, গোলামী অর্থনীতি, গোলামী শিক্ষানীতি, গোলামী সংস্কৃতি, এবং তাদের এই চাপিয়ে দেওয়া ঐক্যবোধ, তাদের বায়তুল মুকাদ্দাসের উপর যে রাষ্ট্র, তাদের চাপিয়ে দেওয়া, ওখানে ডাইরেক্ট তারা ইহুদিদেরকে চাপিয়ে দিয়েছে। আর এখানে তারা হয়তো ইহুদিদেরকে চাপিয়ে দেয় নাই, কিন্তু এখানে তারা একটা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে। সুতরাং আমার লড়াই এক কিনা, এখন এক কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।
গ্লোবাল শক্তিকে চেনার তৌফিক দান করুন। এই গ্লোবাল গুন্ডামি আমেরিকার নেতৃত্বে, ব্রিটিশ নেতৃত্বে যেটা হচ্ছে, যতক্ষণ এই শক্তি দুর্বল হবে না ততদিন ওই সমস্ত ইউরোপিয়ান রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া দূরের কথা, আমাদের এখানেও কোনো দিন আপনি ইসলামী খেলাফতকে নিরাপত্তার সাথে আপনি কায়েম করতে পারবেন না। আসুন আমার ভাইয়েরা, বর্তমান সময়ের বার্তা বোঝার চেষ্টা করি, আন্তর্জাতিক উফার শক্তিকে যে কোনো উভয়ে তাদেরকে দমানোর চেষ্টা করি। তার জন্য বাঙালি মুসলমানকে যে কাজ করতে হবে, নিজের ঘর ঠিক করতে হবে। এখান থেকে আপনি লাভ দিয়ে তো আমেরিকা যেতে পারবেন না, লাভ দিয়ে আপনি হামাস যেতে পারবেন না, লাভ দিয়ে আপনি আফ্রিকা যেতে পারবেন না। নিজের ঘরকে ঠিক করুন। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমরা, এই অর্থ ব্যবস্থার পরিবর্তন চাই আমরা, এই রাজনীতি ব্যবস্থার পরিবর্তন চাই আমরা। রসুল যেটা ঘোষণা দিয়েছিলেন, সকল জাহিলিত আমার পায়ের তলে, আজও ঘোষণা দিতে হবে সকল জাহিলিত পায়ের তলে দিয়ে নতুন ইসলামী ব্যবস্থা আমাদের আনতে হবে। বোঝাপড়ার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতে না পারলে, আজ দাওয়াতের মোটিভেশন গ্রহণ না করলে, আজকেই আকীদার যদি মোটিভেশন গ্রহণ না করি, আজকেই যদি আমি যুদ্ধের ম্যাপ যদি তৈরি করতে না পারি, আগামী দিনে দুটো জিনিস হবে, হয়তো মুনাফিক হয়ে মরবেন, মোরতাদ হয়ে মরবেন, কিংবা আপনার কল্লা কেটে যাবে, আপনার একদম মেরে ফেলবে, আপনাকে ধ্বংস করে দেবে আপনাকে। আর কোনো উপায় নেই, রাস্তা একটাই, সহি দাওয়াতের পথে আসতে হবে, সহি মানহাজের পথে আসতে হবে। নতুনভাবে আমাদের সংঘবদ্ধ হবে, নতুন এজেন্ডা নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে। সেই পরিকল্পনা হবে আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের বিপরীত ইসলামিক নিউ ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা। সে প্রতিজ্ঞা অনেক বুদ্ধির দরকার, অনেক কাজের দরকার, অনেক হিম্মতের দরকার, অনেক মোটিভেশন দরকার। আপনারা তো জানেন, পুরো বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ কাজের সুযোগ পাচ্ছি। প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনাদেরও একটা অংশ অবশ্যই ইসলামের প্রতি সিম্প্যাথি আছে। অবশ্যই আমার কথা স্পষ্ট, কেউকে তেল মারার অভ্যাস আমার নাই, ঠিক আছে? বাস্তবে হলো একটা অংশ ইসলামকে ভালোবাসে, আর একটা অংশের মধ্যে একটু চুলকানি আছে আবার, ঠিক কিনা? সুতরাং যে অংশে আমি 3 ভাগে ভাগ করি, বুঝছেন, এদেরকে 3 ভাগে ভাগ করি। আমাদের দেশে যেমন প্রশাসন আছে, মিশরে যেমন আছে, সৌদি আরবে যেমন আছে, পাকিস্তানে যেমন আছে সরকার প্রশাসন, রসুল্লাহর জমানায় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল কি না? ছিল। ওই প্রশাসনের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল, নাকি না? সমস্ত কোরাইশদের কি, কোরাইশ একটা রাষ্ট্র, কিন্তু তখন রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক রাষ্ট্র হয়তো ছিল না। এই রাষ্ট্রগুলো আসছে পৌরবিজ্ঞান থেকে, রাষ্ট্রবিজ্ঞান। পৌরনীতির প্রথম সাবজেক্ট হলো সামাজিকতা। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, কথা ঠিক কিনা? আর এই আধুনিক রাষ্ট্র কিন্তু বিগত 300 বছর আগেও পৃথিবীতে ছিল না, ছিল না। জাতি রাষ্ট্র বলা হয়, জাতি রাষ্ট্রের ইতিহাস আছে। এই জাতি রাষ্ট্র খণ্ড খণ্ড ভূখণ্ড নিয়ে রাষ্ট্র হওয়া ইউরোপে হয়েছে। এই ইউরোপের আদলে বর্তমানে বিশ্বে সেটা তৈরি হয়েছে। আগামী দিনেও কিন্তু এটা যারা রাষ্ট্রবিজ্ঞানের যারা দার্শনিক, ওরা বুঝে এই জাতি রাষ্ট্রের অস্তিত্ব না থেকে আবারও অনেকগুলো রাষ্ট্র মিলে আবার বৃহত্তর মানচিত্র পরিবর্তন হতে পারে আগামী দিনে। এটা রাষ্ট্রবিজ্ঞান গবেষণা করলে বুঝে যায়। পৃথিবীর ইতিহাস এক গতিতে চলে না। যাই হোক, মক্কাতে রাষ্ট্র ছিল না, আধুনিক রাষ্ট্র যেটাকে বলে সেটা, কিন্তু রাষ্ট্রের যেটা মূল, যেটা সামাজিক চুক্তি, রুশো একজন দার্শনিক ছিলেন, লেখক ছিলেন ফ্রান্সের। ইউরোপে যখন জাগরণ শুরু হয়, রেনেসাঁ বলা হয়, যে জাগরণ থেকে বর্তমান বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে। আমরা বর্তমান আধুনিক বিশ্ব দেখতেছি, লিবারেল ডেমোক্রেটিক একটা পুঁজিবাদী ক্যাপিটালিজমের একটা বিশ্ব দেখতেছি। এটার বয়স 200 বছর, হ্যাঁ, 150-200 বছর, 250 বছর ধরলাম। তার আগে কিন্তু পৃথিবী ছিল রেনেসাঁর যুগ, রেনেসাঁ বলা হতো। সেই সময় সোশ্যাল কন্ট্রাক্ট নামে একটা বই লিখেছিল রুশো, হ্যাঁ, সামাজিক চুক্তি, রাষ্ট্রের ধারণা দিয়েছিল কিভাবে রাষ্ট্র হতে পারে। আরো অনেক বই লিখেছেন। এর আগে পরে আরেক শয়তানের জন্ম হয়েছে, বিবর্তনবাদের বদমাইশ, নাম হচ্ছে কি, ডারউইন। এখন ডারউইন শিখা হচ্ছে। যাই হোক, তো ওই রাষ্ট্র আমরা যেটা বলি, রাষ্ট্রের বিভিন্ন রূপ ছিল। এটা হচ্ছে রাষ্ট্রের বর্তমান রূপ। মোগল আমলে সারা বিশ্বে রাষ্ট্র ছিল 3টা, মুসলমানদের, মোগলদের একটা, ওই যে ইরানি সাফাবিদের একটা রাষ্ট্র, আর বৃহত্তর সাম্রাজ্য ছিল মুসলমানদের, তুর্কি খেলাফত ছিল। এই 3টা ছিল ভূখণ্ড মুসলমানদের। সবচেয়ে বড় ভূখণ্ড ছিল তুর্কি খেলাফতের। যাই হোক, মক্কা কাফের রাষ্ট্র, দারুল হারব,
এই রাষ্ট্রে রসুল্লাহ মেহনত করছে। রাষ্ট্রের রসুল্লাহ চাচাদের মধ্যে 3 চাচা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কথা ঠিক কিনা? আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব আর আবু লাহাব। আবু লাহাব রসুলের চাচা ছিল। তা আমি বললাম আমাদের দাওয়াতি কাজের পিছনে স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা করতে হবে, সরকার প্রশাসন একটা অংশ কি করে আলেম ওলামা, হেফাজত, চরমুনাই, তবলিগ, আংশিক আহলে হাদিস, দ্বীনি মেহনতের সাথে কেউ না কেউ কোনোভাবে জড়িত। সালমান এফ রহমান সাহেব, আমি পরিচয় দিতে চাই না, আমাদের আত্মীয়দের আত্মীয়, যাই হোক এগুলা সেন্সিটিভ, কার কোন দিকে কি হয়েছে এটা বলার দরকার। এইভাবে নামাজ পড়ে, তারপরে আমি বলি খুশি আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে। কিন্তু কি পড়তেছে? উনি সালাফি ঘরানার একটা প্রতিনিধিত্ব করে। তো রাষ্ট্রের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইসলামের সাথে যুক্ত আছে। আবার আরেকটা অংশের একটু চুলকানি করে, ঠিক আছে? যাদের চুলকানি এরা আবার বিবর্তনবাদ ঢুকেতে চায়। কি ঢুকেতে চায়? এরাও আবার আমাদের সাথে চিটাঙে কোনো না কোনোভাবে এদেরকে আমাদের সাথে সম্পৃক্ত। আরেকটা অংশ আছে আবু তালেব, এদিকেও না ওদিকেও না। হ্যাঁ, যাই হোক, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রসুলের 3 চাচার মধ্যে। আমরা যখন দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ আজিজ, এই প্রশাসনের ভিতরে, এই আধুনিক শিক্ষিত সমাজের মধ্যে যারা বর্তমানে ডিগ্রিধারী আছেন, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে লিপ্ত আছেন, যারা বিভিন্ন ক্ষমতার মধ্যে আছেন, নানান শ্রেণীর যারা এলিট শ্রেণী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনীতিক, যদি আমরা দাওয়াতের কাজ করি ইনশাআল্লাহ আজিজ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো দ্বীনের সেবা সালার বেরিয়ে আসবে ইনশাআল্লাহ এখান থেকে। কথা ঠিক কিনা? আমরা কামনা করি সেটা। আর কিছু আবু লাহাবের মতো ভূমিকায় থাকবে, আমাদেরকে কষ্ট দিবে। কথা ঠিক কিনা? আর কিছু থাকবে আবু তালেব, আমাদের মতাদর্শে তারা আসবে না, কিন্তু তার ওই কুফরি জায়গার মধ্যে থেকে সে ইসলামের দিকে একটু সফট অবস্থায় যাবে। এখন কোনো জায়গায় মাহফিলে বাধা হয়, কোনো জায়গায় মাহফিলে বাধা হয় না। কয়েকদিন আগে গেছিলাম এক জায়গায়, আমাকে বলতেছে আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য, প্রধানমন্ত্রীর নাম জীবনে আমি মুখেও নিই না, ওনার প্রশংসাও করি না আমি, আবার ওনার গালাগালিও করি না আমি, কথা পরিষ্কার, ঠিক আছে? প্রশংসা করি না এই জন্য ওনাকে পুরোপুরি মিল্লাতে ইব্রাহিমে আসতে হবে সেজন্য প্রশংসা করতে পারতেছি না। আর গালাগালি করি না এই জন্য যেহেতু সেটা নিয়ে আবার ভুল মেসেজ গিয়ে উল্টা আরও যতটুকু চাচ্ছি সেটাও আবার পতিয়ে হয়ে যাবে। আর কি বলতাম মাহফিলে, কোনো বক্তার মাথা খারাপ এভাবে কথা বলা, আমি যেভাবে বলতেছি যাতে পরিষ্কার আপনার মেসেজ নিতে পারেন। কোনো জায়গায় গেলে দেখি যে আমাকে বলে আওয়ামী লীগের লোকরাই আমাদের বহু মাহফিলের আয়োজন, এরা সহযোগিতা করে। হুন্ডাতে দেখি যে ছাত্রলীগের, যুবলীগের এরা দেখি যে হুন্ডাতে আমাদের কি করতেছে, আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। আবার কোনো জায়গায় দেখি যে এরাই আবার আমাদেরকে বাধা দিচ্ছে। আবার কথা ঠিক না বেঠিক? 2 রকমের চরিত্র পাচ্ছে এখন, 2 রকমের। আমরা চাই আমাদের ভাইয়েরা যারা যেখানে আছে সবাই যেন আমাদের দ্বীনের পক্ষে সহযোগী হয়ে যাক। কথা ঠিক কিনা? যেহেতু বিয়ের সময় তো আমরা এক ছিলাম, ঠিক কিনা? বিয়ে যখন পড়াই ইমাম সাহেব তখন আমরা সবাই এক, পুরো জাতি ঐক্যবদ্ধ, ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত কিছু থাকে? সব তো তখন এক। আবার জানাজার মধ্যে আমরা এক হই ওই সমস্যা। আবার যখন আজান দেয় তখন আমরা সব এক থাকি। যখন বাচ্চা জন্ম হয় আল্লাহু আকবার তখনও আমাদের কোনো পরিচয় নেই, দলীয় পরিচয় নেই। যখন মা বাবার বিয়ে হয় তখনও দলীয় পরিচয় নেই। যখন জানাজা হয় তখনও দলীয় পরিচয় নেই। এই 3টা জায়গা, কথা ঠিক কিনা? তা আমরা যদি আমাদের জানাজার মধ্যে দলীয় পরিচয় না থাকে, আমাদের জন্ম হওয়া বাচ্চার আজানের সময় যদি দলীয় পরিচয় না থাকে, আমাদের মা বাবার বিয়ের সময় যদি দলীয় পরিচয় না থাকে, তাহলে আমরা আমাদের রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা কোনো জায়গায় বিভক্তির দরকার আছে আমাদের, নাকি আমরা ঐক্যবদ্ধ হতে চাই? আমরা সবাই মিলে আমরা তৌহিদের পতাকা তোলে। কিসের পতাকা তোলে? নাকি জাতীয়তাবাদের তোলে? তৌহিদের পতাকা তোলে, ঐক্যবদ্ধ হতে চাই। যাই হোক, কথা লম্বা হয়ে গেছে।